এখানে কি জন্য এসেছো? ঝালমুড়ি খাওয়ার জন্য। দেখুন, মানে ঝালমুড়ি এতটাই টেস্ট যে ফেলে রাখা বাটি থেকে সে খাবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, এত টেস্ট। আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যার পর থেকে মনের মধ্যে কি খাবো হচ্ছিল। এরপর মনে পড়লো আমার এক ছোট ভাই বলেছিল ঝিনাইদহের বিখ্যাত ঝালমুড়ির কথা। ঝিনাইদহের ঝালমুড়ি নাকি একবার যে খাবে তার সারা জীবন ঝালমুড়ির কথা মনে থাকবে। তো এই কথা মনে হবার পর আমরা আমাদের বিচ্ছু বাহিনী নিয়ে চলে এসেছি ঝিনাইদহের বিখ্যাত কুখ্যাত সেই করিম মিয়ার ঝালমুড়ি খেতে। এখানে আমরা বন্ধু বান্ধব এবং সিনিয়র আপুদেরকে সাথে নিয়ে চলে এসেছি ঝালমুড়ি খাওয়ার জন্য। আজকে আমরা এই ঝিনাইদহের বিখ্যাত করিম মিয়ার ঝালমুড়ি খেয়ে দেখবো কেমন ঝালমুড়ি তিনি বানায় এবং কেনই বা তার ঝালমুড়ির এত সুনাম। ঝালমুড়ি খাওয়ার আগে আপনাদেরকে বলি, এই করিম মিয়ার ঝালমুড়ি খেতে হলে আপনাদেরকে ঝিনাইদহের বাস টার্মিনাল আসতে হবে। এখানে এসে যে কাউকে বিখ্যাত করিম মিয়ার ঝালমুড়ির কথা বললে আপনাদেরকে দোকানটা দেখিয়ে দিবে, যেখান থেকে আপনারা মন পেট সবকিছু ভরেই খেতে পারবেন। যাই হোক, এখানে আমরা সবাই বসে থেকে অনেক আড্ডা দুষ্টামি ফাজলামি করার পর করিম মিয়ার সেই বিখ্যাত ঝালমুড়ি আমাদের কাছে চলে আসলো। এখন একে একে সবাই ঝালমুড়ি খেয়ে দেখছিল আসলে ঝালমুড়ি খেতে কেমন। তো এখানে ঝালমুড়ি খেতে খেতে আমাদের এই করিম মিয়ার দোকানের দেওয়ালের দিকে চোখ যেতেই এখানে দেখতে পাই একটা পোস্টার লাগানো, যেখানে লেখা রয়েছে চুটকি সেমাই। তো এই চুটকি সেমাই প্রথমে পড়তে গিয়ে অনেকেই অন্য কিছু পড়ে ফেলেছিল। আপনাদের প্রথমে এটা দেখে কিসের কথা মাথায় এসেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে এটা নিয়ে সবাই অনেক মজা করার পর আমরা সেই ঝিনাইদহের বিখ্যাত করিম মিয়ার ঝালমুড়ি খাওয়া শুরু করি। এখানে আমি সবার কাছে জানতে চাচ্ছিলাম ঝালমুড়িটা কার কাছে কেমন লেগেছে। এখানে কেউ বলছে ভালো খেতে, আবার কেউ বলছে মোটামুটি, আবার কারো কাছে নাকি ঝালমুড়িটা খেতে একদমই বাজে। তো তাদের মুখে ঝালমুড়ির এমন কথা শোনার পর ভাবলাম এখন আমি ঝালমুড়িটা খেয়ে দেখি আসলে এই ঝালমুড়িটা খেতে ভালো কি খারাপ। তো যেই কথা সেই কাজ, এখানে আমি ঝালমুড়ি খেতে শুরু করি। ঝালমুড়িটা খেতে প্রথম কেমন যেন একটা লাগছিল, তবে কয়েকবার খাওয়ার পর যেটা বুঝতে পারলাম সেটা হলো এই করিম মিয়ার ঝালমুড়িটা খেতে আমি খুব বেশি ভালোও বলবো না, তবে চলে মোটামুটি। আপনারা চাইলে ঝিনাইদহের বিখ্যাত করিম মিয়ার ঝালমুড়ি খেতে আসতে পারেন। এছাড়াও এখানে করিম মিয়ার ব্যবহারটা ছিল অনেক ভালো, তারা ঠিক সময়ের মধ্যে কাস্টমারদের খাবার দিয়ে দেয়। যাই হোক, এখানে ঝালমুড়ি খাওয়া শেষ করে একটা মজো নিয়েছি, এখন এই মজোটা সবাই মিলে খাবো। মজো খেতে খেতে আরো বেশি মজা মাস্তি হলো। এই মজা শুধুমাত্র এমন বন্ধু বান্ধব এবং বিশেষ করে এমন খালা নামে আপু থাকলে তো আর কথাই নেই, মজাটা পুরাই ডাবল হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।